الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والند والنظير وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله الله تعالى رحمة للعالمين وهدى للبشر أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة وأغنى به بعد العيلة فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتة كذلك الخروج إلى آخر السورة. وقال تعالى أيضا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال أيضا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, তাসবিহ, তাহলিল, শুকরিয়া সমস্ত কিছু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থভাবে আজকে পবিত্র জুমার দিনে তার প্রিয় জায়গা মসজিদে দুনিয়ার সমস্ত ব্যস্ততা ফেলে রেখে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার পরিবারবর্গ, তার সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সহ কিয়ামত দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীর উপর বর্ষিত হোক দুরূদ ও সালাম। প্রিয় মুসাল্লিন ইকরাম, আমি খুতবার শুরুতেই আমি ছোট্ট দোয়ার মাধ্যমে আপনাদের সকলকে স্বাগত জানাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে পবিত্র জুমার দিনে আপনাদের মসজিদে আসা, দীর্ঘক্ষণ খুতবা শ্রবণ করা এবং পরবর্তীতে বাসায় ফেরত যাওয়া পুরো সময়টাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই প্রচেষ্টাকে যেন আপনার পরকালীন নাজাতের একটা ওসিলা হিসেবে গ্রহণ করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আসলে আপনাদের নিয়মিত যিনি খতিব রয়েছেন
তার জরুরি ব্যস্ততার কারণে, ইমার্জেন্সি একটা সমস্যার কারণে তিনি আসতে পারেননি। সেই হিসাবে আমার এখানে সৌভাগ্য হয়েছে। তো আপনাদের মসজিদের মেম্বারে সবসময় যারা দেশের প্রথিতযশা যারা আলেম রয়েছেন, বিজ্ঞ যারা পণ্ডিত রয়েছেন, সবসময় তারা এখানে আসেন, নিয়মিত খুতবা দেন। তো তাদের মাঝে আমি নগণ্য আপনাদের সামনে দাঁড়িয়েছি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য। এবং আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে অহংকার একটি আত্মঘাতী রোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সদা সর্বদা সত্য কথা বলার, হককে মুখ দিয়ে উচ্চারণ করার এবং সেটা সকলকেই মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা মানুষ, দেহ এবং আত্মা এই দুইটার সমন্বয়ে আমরা মানুষ। আমাদের দেহে যখন আত্মা থাকে না তখন মানুষ আমাদেরকে লাশ বলে সম্বোধন করে, লাশ বলে ডেকে থাকে। তো স্বাভাবিকভাবে যখন আমাদের দেহের কোনো অসুখ বিসুখ হয় আমরা বিচলিত হই, ডাক্তারের শরণাপন্ন হই, চিকিৎসা নেই, ওষুধ খাই, প্রয়োজনে হসপিটালে ভর্তি হয়ে থাকি। দেশে চিকিৎসা সম্ভব না হলে আমরা বিদেশে যাই। কিন্তু যে কোনোভাবে আমরা নিজে অসুস্থ হই অথবা পরিবার, বাচ্চা কাচ্চা যেই অসুস্থ হোক না কেন, আমরা সুস্থ হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালাই। এবং এটা স্বাভাবিক, মানুষ অসুস্থ হলে সুস্থতার চেষ্টা চালাবে। কিন্তু আমার মানুষ হিসাবে আমার যে সেকেন্ড আরেকটি পার্ট রয়েছে, আত্মা, সে আত্মা কখন অসুস্থ হলো কিনা, সে আত্মার মাঝে কোনো রোগবালাই বিদ্যমান আছে কিনা এবং সেই রোগবালাইগুলো কি কি, আমার আত্মা কোন কোন অসুস্থতায় অসুস্থ হয়ে রয়েছে, সেই ধরনের চিন্তা ভাবনা বা সেই হুঁশ আমাদের কখনো চিন্তা ভাবনা আমাদের আসে না। আমরা দৈহিক সুস্থতা নিয়ে, বাহ্যিক সাজসজ্জা নিয়ে আমরা যতটা বেশি বিচলিত, যতটা বেশি আয়োজন করি, তার ন্যূনতম 1% আমরা আমাদের নিজেদের অন্তরটাকে, নিজের কলটাকে সুস্থ করার জন্য চেষ্টা করি না। আমাদের বাহ্যিক কার্যক্রমে মনে হয় যে আমাদের দৈহিক সুস্থতা হয়তো সব কিছু, আমার পরকালীন সাফল্য, আমার দুনিয়াবী সার্থকতা সব কিছু হয়তো আমার বাহ্যিক এই আচার অনুষ্ঠান বা সাজগোজের মাঝে সীমাবদ্ধ, এরকমটা মনে হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে ইরশাদ করছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে সেই দিন এত ভয়াবহ দিন হবে, সেই দিনে কোনো সম্পদও কোনো কাজে লাগবে না, কোনো সন্তানাদি কোনো পাওয়ারও কোনো কাজে লাগবে না। ন্যূনতম কোনো উপকার পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সম্পদ এবং পাওয়ার দেখে অর্জন করতে পারবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যে আল্লাহর দরবারে তার সুস্থ হৃদয় নিয়ে, তার সালিম কলবি সালিম, সুস্থ স্বাভাবিক পঙ্কিলতা মুক্ত হৃদয় নিয়ে যে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবে, ওই ব্যক্তিই একমাত্র সফলতার কামনা করতে পারে, ওই ব্যক্তিই নিজেকে সে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হিসেবে মনে করতে পারে। এটা ছাড়া দুনিয়াবে যত আয়োজন হোক, যত কিছু নিয়ে কেউ পরকালে উপস্থিত হোক, তার কোনোটাই আল্লাহর দরবারে কাজে লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন যে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে দুনিয়াতে সফলতার বিভিন্ন সংজ্ঞা হতে পারে। কেউ সফলতা খুঁজে তার নিজের বডির মাঝে, কেউ সফলতা খুঁজে নিজের আপনার সৌন্দর্যের মাঝে, কেউ সফলতা খুঁজে নিজের সম্পদের মাঝে, কেউ সফলতা খুঁজে নিজের পাওয়ারের মাঝে। দুনিয়াতে সফলতার বিভিন্ন পরিচয় হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সফলতার পরিচয় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় করিয়ে দিচ্ছেন কদ আফলাহা মান যাক্কাহা, যে সফল তো সেই ব্যক্তি মান যাক্কাহা, যে তার হৃদয়টাকে পরিশুদ্ধ করেছে, যে তার হৃদয়টাকে সুস্থ রাখতে পেরেছে। ওয়া কদ খাবা মান দাসসাহা, আর যে তার হৃদয়টাকে কলুষিত করেছে, যে হৃদয়টাকে পাপাচার পঙ্কিলতায় ভরপুর করে দিয়েছে, খাবা, সে দুনিয়াবে সফল হতে পারে। তার আশেপাশে অনেক মানুষ থাকতে পারে, তার দুনিয়াবি সে মানুষটাকে ঈর্ষা করতে পারে, হিংসা করতে পারে, এ ব্যক্তি এত সফল কিভাবে হলো, এ ব্যক্তি এত সম্পদ কিভাবে কামাইলো। মানুষের বিভিন্ন আশা হতে পারে, তার বিভিন্ন সফলতার দিক থাকতে পারে, কিন্তু তার হৃদয়টা নষ্ট হয়ে গিয়েছে, যার হৃদয়টা পাপাচারে পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদ খাবা, সে ব্যর্থ হলো, সে অসফল হলো, তার দুনিয়াবি কোনো সফলতা এই পরকালে কাজে লাগবে না। এজন্য আমাদেরকে অন্তর নিয়ে ভাবা উচিত, আমাদের অন্তরের চিকিৎসা করা উচিত।
অন্তরের ডাক্তারের কাছে যাওয়া উচিত, নিজেরা আত্মপর্যালোচনা করা উচিত, নিজেদের হৃদয়ের সাথে একটু কথা বলা উচিত যে আমি আসলে বাহ্যিকভাবে আমাকে যতটা সুন্দর লাগে, আমার লেবাস, আমার পোশাক আশাক, কথাবার্তায় যেরকমটা মনে হয়, আমার ভিতরটাও কি সেরকম সুস্থ আছে না ভিতরটা নোংরায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই ধরনের আত্মপর্যালোচনা আমাদের সকলের করা উচিত এবং এটা মাঝে মাঝেই করা উচিত। আপনার হৃদয়কে আপনি যদি সুস্থ রাখতে চান তাহলে আপনার কলবকে যেমন নাকি কিছু ভালো গুণে গুণান্বিত করতে হবে, ঠিক তেমনভাবে কিছু গুণাগুণ থেকে, কিছু নোংরা চরিত্র থেকে আপনার হৃদয়কে মুক্ত রাখতে হবে। তাহলেই আপনার হৃদয়টা কলবে সালিম, সুস্থ হৃদয়ে পরিণত হবে। যে সকল বিষয় থেকে, যে সকল নোংরা পাপাচার থেকে, নোংরা গুণাগুণ থেকে আপনার অন্তরকে মুক্ত রাখতে হয়, তার ভিতরে অন্যতম একটি হচ্ছে অহংকার। আপনার আলেমগণ তারা অহংকারকে উম্মুল আমরাজ হিসেবে আখ্যায়িত করেছেন। উম্মুল শব্দের অর্থ হচ্ছে মা, আর আমরাজ শব্দের অর্থ হচ্ছে রোগ বালাই। রোগ বালাইয়ের মা, রোগ বালাইয়ের জননী, অর্থাৎ অন্তরের যত রোগ আছে সমস্ত রোগের মূল রোগ হলো অহংকার। আলেমগণ এই জন্য তাকে উম্মুল আমরাজ, অন্তরের রোগের জননী হিসেবে তারা আখ্যায়িত করেছেন। এবং আপনি গভীরভাবে খেয়াল করলে দেখবেন যে আমাদের সমাজের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা রন্ধে রন্ধে এই অহংকার নামক ভাইরাসটি ছড়িয়ে আছে। প্রত্যেকেই তার নিজের জায়গা থেকে কোনো না কোনোভাবে অহংকার করে যাচ্ছে। সেটা ক্ষমতার হোক, সেটা সম্পদের হোক, সেটা শিক্ষার হোক, সেটা যেই কোনো কিছুর হোক না কেন, সেটা হোক না সেই স্ত্রীর উপরে, সে অহংকার করে যাচ্ছে। এর ফলে দেখা যায় মুসলিম ভ্রাতৃত্ব বোধ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে হুয়া ইসলামিয়া প্রতিষ্ঠা করে গিয়েছেন। একজন মুসলিম আরেকজন মুসলিমের বিপদের পাশে দাঁড়াবে, পরস্পরকে সাহায্য সহযোগিতা করবে, একজন আরেকজনের কল্যাণ কামনা করবে, একজন আরেকজনকে সম্মান মর্যাদা দিবে। এই ভ্রাতৃত্ববোধের এই বিষয়গুলো আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। সমাজে যে রূপরেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, যে কাঠামো বলে গিয়েছেন, যে ইসলামী সমাজ এভাবে চললে, এই বৈশিষ্ট্যগুলো ইসলামী সমাজের মাঝে থাকলে সেই সমাজ একটা সফল সমাজ হিসেবে স্থান লাভ করবে। এই আমাদের সমাজটাও ভঙ্গুর পর্যায়ে চলে গিয়েছে যে সকল পাপের কারণে, যে সকল অপরাধের কারণে। তার অন্যতম একটি হচ্ছে অহংকার। বর্তমানে আমাদের এই পৃথিবীতে সবচাইতে মারাত্মক রোগ হিসেবে যেটাকে আখ্যায়িত করা হয় সেটি হচ্ছে ক্যান্সার। কারণ ক্যান্সার এমন একটা রোগ যে রোগটা শুরুতেই ধরা পড়ে না। আমাদের জ্বর হয়, কিছুক্ষণের মাঝে আমরা বুঝতে পারি, শরীর গরম হয়ে যায়, বাহ্যিক আলামত প্রকাশ পায়, আমরা ধরতে পারি যে জ্বর হয়েছে। কিন্তু ক্যান্সার এমন এক রোগ যেটা শুরুতে বোঝা যায় না। যখন একদম সে তার জাল বিছিয়ে ফেলে, যখন সে পুরো দেহে ছড়িয়ে পড়ে, তারপর গিয়ে ধরা পড়ে যে ক্যান্সার হয়েছে। এজন্য রোগের আলামত প্রকাশ পাওয়া এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিয়ামত। কারণ রোগের আলামত প্রকাশ পেলেই তো বান্দারা চিকিৎসা করতে যাবে। তো ক্যান্সারকে যেমন নাকি মারাত্মক রোগ হিসেবে আমরা মনে করি, সবচেয়ে বড় রোগ হিসেবে মনে করি, কারণ ক্যান্সারের আলামত আগে ধরা পড়ে না। যখন সে তার জাল বিছিয়ে নেয়, যখন আর কোনো কিছু করার থাকে না, সুযোগের সম্ভাবনা খুব কম থাকে সুস্থতার, তখন কে ধরা পড়ে যে ক্যান্সার হয়েছে। তো বলা হয়ে থাকে অহংকার হচ্ছে সেই ধরনের একটা রোগ। দেহের জন্য যেমন নাকি ক্যান্সার মারাত্মক, অন্তরের জন্য আপনার এই অহংকার হচ্ছে তার চাইতে বেশি ক্ষতিকর। কারণ একজন অহংকারী কখনোই তার মাঝে এই ধরনের চেতনা কাজ করে না, এই ধরনের চিন্তা কাজ করে না যে সে অহংকারী। সে নিজেকে সে খুব ভালো মনে করে, সব কিছুই তার স্বাভাবিক চলছে, এই ধরনের প্রবণতা তার মাঝে কাজ করে। এজন্য দেখা যায় তার মাঝে কখনো চেতনা আসে না, কখনো ভুল তার মাঝে ধরা পড়ে না। দেখা যায় অহংকার ওই ঘাতক রোগের মতো তিলে 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 তার অন্তরটাকে নষ্ট করে দেয়। সে উপলব্ধি করতে পারে না যে সে তার অন্তর নষ্ট হয়ে গিয়েছে, পচে গিয়েছে, দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অহংকারের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন যে আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার কি? অহংকার হলো বাতারুল হক, সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে মেনে না নিতে পারা, সত্যকে উপেক্ষা করে চলা, সত্যকে অগ্রাহ্য করা। এটি হচ্ছে অহংকারের প্রথম পরিচয়। অহংকারের দ্বিতীয় পাঠ হচ্ছে ওয়াবাতারুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে হেয় প্রতিপন্ন করা। এই পৃথিবীতে যত পাপ সংঘটিত হয়েছে আজ পর্যন্ত, এই সমস্ত পাপের প্রধান পাপ হচ্ছে অহংকার। দুনিয়াতে প্রথম পাপ হচ্ছে অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন
যখন তিনি আদম আলাইহিসসালামকে সৃষ্টি করবেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতারা হয়তো না বুঝে তার উত্তর দিলেন, আল্লাহ তারা তো বিশৃঙ্খলা করবে, যেভাবে জিন জাতি বিশৃঙ্খলা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। সৃষ্টির পরে সমস্ত কিছু তাকে শিক্ষা দিলেন, ফেরেশতাদের সামনে তাদেরকে সম্মানিত করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে উসজুদু লি আদম। সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে তিনি বললেন, উসজুদু লি আদম, তোমরা সকলে আদমকে সিজদা দাও। ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহ ফিমা আমারহুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ তাদেরকে করেন তার কোনোটাই তারা অবদ্ধ হয় না। সাথে সাথে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশটাকে বাস্তবায়ন করলেন। কিন্তু ইবলিস যেই পাপ তাকে ইবলিসে পরিণত করেছে, আপনার জাহান্নাম জান্নাত থেকে বিতাড়িত করেছে, সেই ইবলিস সে আল্লাহর দরবারে যুক্তি দিল যে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। স্বয়ং আল্লাহর আদেশের উপর সে প্রশ্ন তুলল যে আল্লাহ, আপনি কিভাবে আমাকে আদমকে সিজদার কথা বলেন? আপনি আমাকে সৃষ্টি করেছেন আপনার আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন আপনি মাটি থেকে। দুনিয়াতে মাটি তো সবসময় নিচে থাকে, আগুন তো সবসময় উপরে থাকে। সুতরাং আমি বড় হিসাবে আমি কিভাবে আদমকে সিজদা করতে পারি আমার সম্মানের সাথে? এটা তো আমার যায় না, আমি তো আদমকে সিজদা করতে পারি না। এই অহংকার তার মাঝে কাজ করলো, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিতাড়িত ঘোষণা করলেন, তাকে রজিম ঘোষণা করলেন, তাকে জাহান্নাম থেকে বহিষ্কার করলেন। যদিও নাকি ইতিপূর্বে বলা হয়ে থাকে সে সবচাইতে আবেদ বান্দা ছিল, সবচাইতে ভালো ব্যক্তি ছিল, কিন্তু ওই অহংকারের একটা গুণ তাকে শয়তানে পরিণত করেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য প্রিয় ভাইরা, আপনি দেখবেন যে দুনিয়াতে যত নবী এসেছেন, যত নবী তার কওমকে দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত যখন তাদেরকে দিয়েছেন, একত্ববাদের দাওয়াত তাদেরকে যখন দিয়েছেন, প্রত্যেকটা কওম এর কমন বিষয় ছিল ইস্তাকবারু, তারা অহংকার করেছে, নবীর দাওয়াতকে অগ্রাহ্য করেছে, প্রত্যাখ্যান করেছে। কারণ হিসেবে দেখিয়েছে কি? কখনো দেখিয়েছে যে তুমি নবী, তুমি এত নিম্নমানের বংশ থেকে কেন এসেছো? কখনো তারা ক্ষমতার পাওয়ার দেখিয়ে ক্ষমতার অহংকার দেখিয়েছে যে তুমি তো তুচ্ছ নগণ্য ব্যক্তি মাত্র। আমাদের ফিরআউনের কাহিনী যেমনটা, আমরা একটু পরে সেই বিষয়ে আসছি। তো এভাবে দেখা যাবে আপনি যত নবীর উম্মত ধ্বংস হয়েছে, আদ জাতি, সামুদ জাতি, নূহ আলাইহিসসালামের জাতি, সমস্ত জাতি ধ্বংসের পিছনে কমন একটি কারণ আপনি পাবেন, সেটি হচ্ছে অহংকার। শুআয়ব আলাইহিসসালাম যখন তিনি তার জাতিকে দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত যখন দিলেন, শিরিক থেকে দূরে থাকার কথা যখন বললেন, তার জাতি বিভিন্ন অজুহাত হয়তো দিতে পারতো, বিভিন্ন কথা তারা বলতে পারতো, তারা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পবিত্র কোরআনে বলছেন যে আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন। তারা বললেন যে শুআয়ব, আমরা কিভাবে তোমার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি? তোমার একত্ববাদের দাওয়াতের প্রতি আমরা কিভাবে সমর্থন জানাতে পারি? ওয়াত্তাবাআকাল আরযালুন, অথচ তোমার পিছনে যারা ছুটে, তোমাকে যারা অনুসরণ করে চলে, সবাই তো নগণ্য মানের ব্যক্তি, সবাই তো নিচু শ্রেণীর ব্যক্তি, আমরা তো উচ্চ শ্রেণীর ব্যক্তি, আমরা কিভাবে তোমার এই ডাকে সাড়া দিব? তো আমাদের সাথে তোমার এই ডাকে সাড়া দেওয়া যায় না, আমরা বড়, আমাদের পাওয়ার ক্ষমতা অনেক বেশি, সুতরাং তুমি আমাদেরকে এদিকে আহ্বান করিও না, আমরা তোমার ডাকে সাড়া দিতে পারছি না। অহংকারীর এটা প্রকাশ্য আলামত। অহংকারী কখনো সে হককে মেনে নিতে পারে না, হককে অগ্রাহ্য করার জন্য, হককে না মানার জন্য সে বিভিন্ন যুক্তি তর্ক উপস্থাপন করে। এটি হচ্ছে অহংকারীর প্রকাশ্য আলামত। কোনো ক্ষেত্রে তার অন্তরটা হয়ে যায় ঘাওড়া, একঘেয়েমিতে অন্তরটা ভরপুর হয়ে যায়, তাকে কখনোই হককে মানে, সহজে সে হক মানে না প্রত্যেকটা ক্ষেত্রে। এবং অহংকারী ব্যক্তি কখনো সে তার নিজের ভুলও স্বীকার করতে চায় না, সে তার নিজের ভুলের পক্ষে যুক্তি উপস্থাপন করে। যুক্তিতে না পারলে ক্ষমতা দেখায়, ক্ষমতা না পারলে সে বিষয়টার মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, ওটাও না পারলে সে পরিবেশ গরম করে সটকিয়ে পড়ার চেষ্টা করে। এগুলো হচ্ছে অহংকারীর প্রকাশ্য আলামত। আপনি সমাজে দেখবেন প্রত্যেকটা কাজ করবে, আচার ব্যবহার লেনদেন থেকে শুরু করে আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন এই ধরনের স্বভাব মানুষের মাঝে রয়েছে। অথচ আপনারা দেখবেন আপনার অনেক স্বামী আছে এরকম, যারা কখনো নিজের ভুল স্বীকার করতে চান না। তারা মনে করেন যে সব সময় স্ত্রীদেরই ভুল হয়, সব সময় স্ত্রীদেরই ভুল হবে, এবং সবসময় স্ত্রীদেরকে সরি বলতে হবে, নিজেকে কখনো স্ত্রীর কাছে ছোট করা যাবে না। এই ধরনের পুরুষত্বের অহংকার তার মাঝে কাজ করে। অনেক শিক্ষিত ব্যক্তি রয়েছে বা শিক্ষক রয়েছে যারা মনে করে যে সব ভুল হয় শুধুমাত্র ছাত্রদের, শিক্ষক হিসেবে তার কখনো ভুল হয় না। অনেক বস রয়েছেন, অফিস প্রধান রয়েছেন যারা মনে করেন শুধু কর্মচারীদের ভুল, সুতরাং কর্মচারীদের বকাঝকা করতে হবে, তার ক্ষমতা, তার পাওয়ার তাকে এই পর্যায়ে এই ধারণা করতে বাধ্য করে।
অনেক নেতা খেতা রয়েছেন যারা মনে করেন সেটা সাধারণ পাবলিকেরই ভুল হয়, আমি নেতা হিসেবে আমার কখনো ভুল হতে পারে না। অথচ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন শাসক। তিনি তার শাসন আমলে তিনি লোকদের মাঝে ভাষণ দিলেন। একবার বললেন, তিনি দেখলেন যে সমাজে মানুষ বিয়ে শাদী কেন্দ্রিক যতগুলো বাড়াবাড়ি করছে তার ভিতরে অন্যতম একটা বাড়াবাড়ি হচ্ছে যে মোহর বেশি দিচ্ছে। তো তিনি বললেন যে আলা লা তুগালু ফি মুহুরিন নিসা, যে তোমরা এখন থেকে মেয়েদের মোহর দেওয়ার ক্ষেত্রে বেশি মোহর দিতে পারবে না। কেউ যদি বেশি মোহর দাও তাহলে বেশি যেটা দিবা ওটা আমরা বাইতুল মালের সম্পদের অন্তর্ভুক্ত করে নিব। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন শাসক, অর্ধজাহান যিনি শাসন করেছেন, অনেক আপনার কঠোর লোক, কঠিন হৃদয়ে, তার সামনে কে আছে যে বুক ফুলিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথার বিরোধিতা করবে বা এই কথা যে ঠিক হয় নাই সে ভুলটা কে ধরিয়ে দিবে? কেউ কোনো সাহস করেন নাই। একজন বৃদ্ধ মহিলা তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি কিভাবে কথা বলতে পারেন যে কেউ তার স্ত্রীকে মোহর হিসাবে বেশি মোহর দিতে পারবেন? আপনি এটা কীভাবে বলতে পারেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহা শাইআ, যে তোমরা যদি তালাক দাও, তোমার স্ত্রীকে তালাক দিয়েছো এবং মোহর হিসাবে কোনো স্ত্রীকে হয়তো কিনতার সম্পদ দিয়েছো। কিনতার আরবিতে এমন সম্পদকে বলা হয় যে সম্পদের কোনো সীমা নেই, যে সম্পদের কোনো সীমা রেখা নেই, এই ধরনের সম্পদকে বলা হয় কিনতার। তো এই ধরনের সম্পদ, অঢেল সম্পদ যদি দিয়ে থাকো, যেহেতু তালাক দিয়ে ফেলছো, মোহর আর ফেরত নেওয়া যাবে না, ওটা মেয়েরই প্রাপ্য। এই কথা যখন শুনলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমাদের বর্তমানে শাসক যারা হন, বর্তমানে নেতাকেতা যারা হন, ফেসবুকে একজন কেউ লেখে যে অমুক শাসক এটা, অথবা কেউ ভিডিওতে বলে যে শাসক এটা, পরের দিন তাকে জেলে নিয়ে যায়, পরের দিন তাকে হঠাৎ করে পুলিশ এসে ধরে নিয়ে যায়। অথচ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পুরো অর্ধজাহান যিনি শাসন করেছেন, তিনি কি রিয়াকশনটা দেখালেন, তার প্রতিক্রিয়াটা কী ছিল? তিনি সাথে সাথে তিনি নিজের ভুল বুঝতে পারলেন, নিজেকে তিনি ছোট করে নিলেন। ছোট করে নিয়ে সাথে সাথে তিনি ঘোষণাও দিলেন যে ইমরাআতুন আসাবাত ওয়া আখতা উমর, যে ওই বৃদ্ধ মহিলাই সেই সঠিক বলছে আর আমি ওমর করছি ভুল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কি পরিমাণ বিনয় তাদের মাঝে কাজ করেছে! একজন শাসক হয়েও আপনার একজন বৃদ্ধ মহিলা ভুল ধরিয়ে দিয়েছেন, সেটা তিনি মেনে নিয়েছেন, তার ভুলটাকে তিনি স্বীকার করে নিয়েছেন। তাদের এই বিনয়, তাদের এই কোমলতা আসলেই তাদেরকে সে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা হিসেবে অন্তর্ভুক্ত করেছে। তো অহংকারী এই নিজের ভুল কখনো তারা স্বীকার করতে করে না, কখনো আপনি তাদের দ্বারা স্বীকার করতে পারবেন না, স্বীকার করাতে পারবেন না। এবং তাদের মাঝে সবসময় এই প্রবণতা কাজ করে যে আমি ভালো, আমি অনেক কিছু হয়ে গিয়েছি, সবসময় এই প্রবণতা তাদের মাঝে কাজ করে। আল্লাহ উজবু বিন নাফস, আত্ম অহমিকা তাদের মাঝে কাজ করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালা তুজাক্কু আনফুসাকুম, যে তোমরা নিজেরাই নিজেদেরকে সার্টিফাইড করিও না। অর্থাৎ কখনো যেন তোমাদের চিন্তা চেতনায় এই ধরনের কাজ না করে যে আমি বিশাল কিছু হয়ে গিয়েছি। অনেক সময় দেখা যায় ইবাদতেরও অহংকার আছে। কেউ হয়তো নিয়মিত নামাজ পড়ে, দান সাদকা করে, সুন্নাহ সব কিছু মিলে চলার চেষ্টা করে, তিনি অহংকার করেন যে ইবাদত বন্দিকে করে না তার উপর, ও তো কিছুই না, কিছুই করে না, আমি তো অনেক কিছু করি। এই অহংকারও আপনার জন্য ক্ষতিকর। আপনার এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, হাদিসটা হচ্ছে এরকম যে দুইজন ব্যক্তি, একজন ছিল ভালো আর একজন ছিল খারাপ। তো যে ভালো ব্যক্তি ছিল, সালেহ ব্যক্তি ছিল, তিনি সব সময় খারাপ ব্যক্তিকে বলতেন আকসির আকসির আম্মা আনতা ফি, তুমি যে পাপের কাজে আসো এখান থেকে বিরত থাকো, বিরত থাকো। আল্লাহ তাকশাল্লাহ, আল্লাহকে ভয় করো না, আল্লাহর প্রতি তোমার লজ্জা নাই, তুমি কিভাবে এত পাপাচারে লিপ্ত হও? তো এইভাবে একদিন হঠাৎ করে দেখে, সেই ভালো ব্যক্তিরা দেখেন যে ওই পাপাচার ব্যক্তি তিনি একটা বড় কোনো পাপের মাঝে নিমজ্জিত রয়েছে। সাথে সাথে তিনি ওই বকাঝকা করলেন আর বললেন ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাকা আবাদান, যে আল্লাহর কসম, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না, কখনো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, এত বড় পাপের সাথে তুমি জড়িত। সালেহ ব্যক্তির এই কথা বলল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন যে মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লা আগফির লি ফুলান, যে কে কার এত দুঃসাহস যেটা আমার করার কথা সেই ব্যাপারে অন্য কেউ কিভাবে সিদ্ধান্ত দিতে পারে, কিভাবে বলতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। ফাকাদ গফারতু লাহু ওয়া আদখালতুহু আন-নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি ওই পাপী ব্যক্তিকেই ক্ষমা করে দিলাম আর তোমাকে দিলাম জাহান্নামী, তোমাকে দিলাম জাহান্নামে, যদিও তুমি ভালো আমল করেছো। তো প্রিয় ভাইরা আমার, এই জন্য এই যে ইবাদতের অহংকার যে আমাদের মাঝে মাঝে কাজ করে, এই প্রবণতা, এই চিন্তা চেতনা আমাদের মাঝ থেকে দূরে সরতে হবে। কে কখন কোন ভালো কাজ করছে
আপনি তো জানেন না, আপনি বাহ্যিক অবস্থা দেখে বিচার করছেন। হতে পারে সে গোপনে আপনার চাইতে ভালো কাজ করছে, আপনি সে ব্যাপারে হয়তো অবগত না, অথবা তার মাঝে এমন গুণ আছে যে গুণ সম্পর্কে আপনি জানেনই না, হয়তো কোনোদিন শুনেন নেই, কিন্তু আপনি বাহ্যিক দেখে বিচার করে তার ব্যাপারে এই ধরনের কথা বলে দিচ্ছেন। সুতরাং এগুলো বিষয় থেকে, অহংকারের এই প্রবণতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অহংকার কতটা মারাত্মক হতে পারে, আপনার ইয়াহুদ জাতি তারা কিন্তু স্পষ্টরূপে জানতো যে একজন নবী শেষ যুগে আসবেন এবং তিনি মানুষের হেদায়েতের কাজ করবেন, এটা জানতো এবং তারা এর প্রত্যাশাও করছিল, অপেক্ষা করছিল। পরবর্তী যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তারা সাথে সাথে বুঝে ফেলছে যে একজন নবী এসেছেন, কিন্তু নবীকে তারা সমর্থন করলো না, নবীর প্রতি তারা বিশ্বাস স্থাপন করলো না, ঈমান আনলো না। তাদের যুক্তি ছিল কি, যে ইতিপূর্বে যত নবী এসেছে সব নবী এসেছে ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে। এই যে বংশীয় একটা অহংকার, বংশীয় একটা আভিজাত্যের একটা অহংকার তাদের মাঝে কাজ করলো। সমস্ত নবী ওই ধারা থেকে আসছে, আর এই নবী কেন ইসমাইল আলাইহিস সালামের এই ধারা থেকে আসলো? তারা সত্যটা জানার পরও সন্তানদের যেভাবে চিনে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওভাবে চিনতে পেরেছে, কিন্তু তারপরও তারা হককে মেনে নিতে পারেনি। তাদের কপালে ঈমান আনার স্বাদ জোটে নেই। শুধু তারাই নাই, মক্কার মুশরিকদেরকেও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের আহ্বান করলেন, এই আপনার শিরিক মূর্তি পূজার পঙ্কিলতা থেকে যখন তাদেরকে দূরে থাকতে বললেন, তখনও তাদের যুক্তিতর্ক কি ছিল? তারা যুক্তিতর্ক দিল, ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম, যে তারা যুক্তি দিল এভাবে যে কেন এই কোরআন বড় বড় যে এলাকা রয়েছে, রোম রয়েছে, পারস্য রয়েছে, বড় বড় বংশ রয়েছে, সেই বংশের কোনো বড় ব্যক্তির উপর কেন কোরআন নাজিল হলো না? কোরআন নাজিল হলো এমন ব্যক্তির উপরে যে ব্যক্তি হচ্ছে ইয়াতিম, যার সামাজিকভাবে যে ইয়াতিম, যার বাবা নাই, যার মা মারা গিয়েছে, এই ধরনের ব্যক্তি, যাকে চাচা লালন পালন করেছে, দাদা লালন পালন করেছে, এই ধরনের ব্যক্তির উপর কেন কোরআন নাজিল হলো? কোরআন কেন একজন বড় ব্যক্তির উপর নাজিল হলো না? আরও বেশি মর্যাদা সম্পন্ন সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তির উপর কোরআন নাজিল হলো না? সুতরাং এই কোরআন আমরা মানতে পারি না। এটাতে যদি আমরা মেনে নিই, তাহলে আমরাও নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাব, আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে। এই জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতটাকে প্রত্যাখ্যান করলেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তো প্রিয় উপস্থিতি, আপনারা এই ধরনের অসংখ্য ইতিহাস পাবেন। আপনারা কোরআন অধ্যয়ন করেন, হাদিসগুলো অধ্যয়ন করলে দেখবেন অসংখ্য নির্দেশনা, অসংখ্য ইতিহাস রয়েছে যা অহংকারীদের প্রকৃত অবস্থা তুলে ধরে, অহংকারীদের সর্বশেষ ফলাফল কী হয় সেটাকে তুলে ধরে। কিন্তু সমস্যা হচ্ছে, যেটা বলা হয় যে ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হচ্ছে কেউ ইতিহাস থেকে শিক্ষা অর্জন করে না। ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হচ্ছে নিজে ইতিহাস না হওয়া পর্যন্ত কেউ ইতিহাসে বিশ্বাস করে না। এবং আপনি সমাজে দেখবেন যে হয়তো একসময় গরিব ছিল, হঠাৎ করে সে ধনী হয়ে গিয়েছে, এখন তার পা আর মাটিতে পড়ে না। অথচ সে যে একসময় গরিব ছিল, এই চিন্তা তার মাথা থেকে উঠে গিয়েছে। এক সময় তাকে কেউ চিনত না, হঠাৎ করে সে ক্ষমতাবান হয়ে গিয়েছে, হঠাৎ করে তার হাতে পাওয়ার চলে আসছে, এখন তার পা আর মাটিতে পড়ে না। অথচ তার অতীত ভেবে কমপক্ষে তাকে এটা মনে রাখার দরকার ছিল যে অহংকার, আমি একসময় দুর্বল ছিলাম, আমি একসময় অসহায় ছিলাম, একসময় আমি খাইতে পারতাম না, খাইতে পেতাম না, কিন্তু এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটা আমাকে করে দিয়েছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা উচিত। সেটা না করে বরং সে অহংকারে লিপ্ত হয়। এবং অহংকারের জায়গা, মানুষ সবসময় দেখবেন দুর্বলদের প্রতি সে অহংকার প্রকাশ করে। সব জায়গায় স্বাভাবিক আছে রিক্সাওয়ালার সাথে গিয়ে মারামারি তর্কাতর্কি করবে, সব জায়গায় স্বাভাবিক আছে ওই সবজি বিক্রেতার সাথে গিয়ে তর্কাতর্কি করবে, এই নিচু শ্রেণী যারা তাদের সাথে গিয়ে তর্কাতর্কি করে। তা আপনি একজন দুনিয়ার ক্ষমতাবান হিসাবে আপনি ওই ব্যক্তির উপর যতটা বেশি ক্ষমতা রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার চাইতে বেশি আপনার উপর ক্ষমতা রাখেন না? দুনিয়াতে তো তিনি রাখেনি, পরকালে তো তিনি সব ক্ষমতাই তার হাতে, দুনিয়া এবং পরকালে। তো সেই চিন্তা তো আপনার মাথায় কাজ করতে হবে যে আমি আসলে এত বড় হয়ে যাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে তুমি মানুষের জন্য নিজের গালকে কুঁচকায়ও না, অর্থাৎ মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনে তুমি অহংকার করে চলিও না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি এত বড় হয়ে যাও নাই, তুমি এত মহান হয়ে যাও নাই যে তুমি পাহাড়ের সমপরিমাণ হয়ে গিয়েছো, বরং তোমার তুলনায় একটা পাহাড়ও তো অনেক বড়, যে পাহাড় কথা বলতে পারে না, যে পাহাড়ের কোনো আক্কল নাই, এই পাহাড়ও তো তোমার চাইতে বড়। ওয়ালান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং তুমি তো তোমার এই অহংকার দিয়ে এমনও তোমার ক্ষমতা নাই যে তুমি জমিনে পা দিলে জমিন বিদীর্ণ হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এত ক্ষমতা তোমার হয় নাই। সুতরাং তুমি জমিনে অহংকার করে চলিও না। আপনারা ফিরআউনের কাহিনী জানেন।
ফিরআউনের মাঝে তার ক্ষমতার দাম্ভিকতা এত উঁচু পর্যায়ে তাকে নিয়ে গিয়েছে, সে নিজেকে ইলাহ হিসেবে দাবি করে বসেছে, নিজের অস্তিত্ব সে ভুলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। সে ঘোষণা দিয়ে দিল যে আমার তো মনে হয় না যে আমি ব্যতীত তোমাদের কোনো ইলাহ আছে। এরপরে সে তার মন্ত্রী হামানকে আদেশ করলো, ফাউকিদ লিয়া হামান আলা তিন, যে হামান তুমি এই মাটি আগুনে পুরাও, ইট বানাও, এরপরে তুমি একটা প্রাসাদ নির্মাণ করো, যাতে করে আমি একটু উপরে উঠে দেখে আসতে পারি যে মূসার ইলাহ কোথায় আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ক্ষমতার দম্ভ, ক্ষমতার এই অহংকার তাকে কতটা নিকৃষ্ট পর্যায়ে নিয়ে গিয়েছে, সে নিজেকে ইলাহ হিসেবে দাবি করে বসেছে। সে তার স্রষ্টা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার না চাইলে সে দুনিয়াতে আসতে পারবে না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নিজেকে শ্রেষ্ঠ হিসেবে দাবি করা শুরু করেছে, নিজের অস্তিত্ব ভুলে গিয়েছে। তো এরকম অহংকারের সুখ আসলে মনে মনে, অহংকারের সুখ আসলে মনে মনে, সে মনে করছে সে নিজে অনেক কিছু, কিন্তু আসলে প্রকৃত সে কিছুই না। একটা আরবি কাহিনী বলা হয় যে এক অহংকারী ব্যক্তি, সে আপনার পাহাড়ের উপর উঠছে, পাহাড়ের উপর ওঠার পরে পাহাড়ে উঁচু চূড়ায় যখন উঠছে, উঁচু চূড়া থেকে যখন সে নিচের ব্যক্তিদেরকে দেখতেছে, তার মনে একটা ভালো লাগা কাজ করছে, আমি বিশাল বড় হয়ে গিয়েছি, নিচে যারা আছে সবাই ছোট ছোট তুচ্ছ। অথচ তার মাথায় এটা নাই যে নিচে যারা আছে তারাও যদি উপরে তাকায়, উপরে হিসেবে তাকে কেমন দেখতে পাবে, তাকেও তো ছোট হিসাবেই দেখা যাবে। তো অহংকারী সবসময় নিজেকে বড় মনে করে, কিন্তু মানুষ তো আসলে বুঝে, মানুষ তো প্রকৃত অবস্থা বুঝে, মানুষের কাছে যে তার মর্যাদা নেই, মানুষের কাছে যে তার সম্মান নেই, এটা তার মাথায় নেই। অহংকারের সুখ হচ্ছে সবসময় মনে মনে। প্রকৃত অহংকার করার ক্ষমতা, প্রকৃত অহংকার করার অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে। এটা ছাড়া কোনো নবী হোক, কোনো রাসূল হোক, কোনো ব্যক্তি যতই সালেহ ব্যক্তি হোক না কেন, যতই পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, অহংকার করার কোনো ক্ষমতা আসলে তার নাই, অহংকার করার কোনো অধিকারই আসলে তার নাই। আপনারা কারুনের কাহিনী জানেন। কারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত পরিমাণে সম্পদ দিয়েছিলেন, যে সম্পদগুলো যে বাক্সে রাখা হতো, যে সিন্ধুকে রাখা হতো, এই সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য একটা দল লাগতো। তাহলে কতগুলো চাবি ছিল, আর চাবির ভার কত ছিল, বড় একটা দলও যদি সেই চাবিগুলো বহন করতে যেত ভারে নুইয়ে পড়তো। এত পরিমাণ সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন। এত পরিমাণ সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন, তার তো কমপক্ষে শুকরিয়া আদায় করা উচিত। সে শুকরিয়া আদায় না করে বরঞ্চ সে বলল, ইন্নামা উতিতুহু আলা ইলম, যে সম্পদ আল্লাহ আমাকে দেন নাই, বরং আমি নিজের যোগ্যতায়, নিজের বুদ্ধি খাটিয়ে এই সম্পদ আমি অর্জন করেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। অধিকাংশ সম্পদওয়ালা ব্যক্তিদের মাঝে দেখবেন আপনি এই চিন্তাটা কাজ করে, যেগুলোতে আমি কষ্ট করে কামাই, রাত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমি এই সম্পদ কামাইছি, এই সম্পদে কেন অন্যের হক থাকবে, এই সম্পদ আমি কেন বিলাবো, আমার সম্পদের একটা আলাদা মজা, আমার সম্পদের একটা আলাদা অহংকার আমার মাঝে থাকা উচিত। গরিব অসহায়ের চাইতে আমি অনেক উঁচু শ্রেণী হয়ে গেছি, এলিট শ্রেণী হয়ে গেছি, অভিজাত শ্রেণী হয়ে গেছি, এই ধরনের চিন্তা তার মাঝে কাজ করে। তো কারুনের সর্বশেষ পরিণতি কি হলো, ফাখাসাফনা বিহি অবিদারিহি, আল্লাহ বলছেন ওকে সহ ওর বাড়ি ঘর অট্টালিকা যা ছিল সব কিছু সহকারে জমিনে একদম পুঁতিয়ে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আপনার আমার অবস্থা যে এরকম হবে না, আপনার অহংকারের কারণে আপনার অবস্থা যে এরকম হবে না, আল্লাহ যে আমার পতন করবেন না তার নিশ্চয়তা কোথায়? আমার মাধ্যমে যে নতুন করে আবার ইতিহাস তৈরি হবে না যে অমুক অহংকারী সে হঠাৎ করে তার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, একদম বিশাল বড় লোক ছিল, হঠাৎ করে রাস্তায় পড়ে গেছে, এরকম তো হতে পারে। অনেক পাওয়ারফুল ছিল, হঠাৎ করে সে একদম বিড়ালের মতো হয়ে গেছে, এরকম অবস্থা আমার আপনার সকলেরই হতে পারে। এই চিন্তা আমাদের সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা অহংকার নিয়ে কথা বলছিলাম। অহংকারের যতগুলো ক্ষতিকর দিক রয়েছে তার ভিতরে অন্যতম একটা ক্ষতিকর দিক হচ্ছে যে অহংকার আপনাকে দিন পালনে বাধা সৃষ্টি করে। একজন অহংকারী সে পরিপূর্ণরূপে সে ধর্মের বিধিবিধান মানতে পারে না। একটা হচ্ছে নিজেকে সে বড় মনে করে, এই কারণে ইবাদত বন্দিগিতে সে তার ইন্টারেস্ট কম, ইবাদত বন্দিগিতে তার কম ওদিকে আগ্রহ জন্মায়। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শাস্তিস্বরূপ ইবাদত বন্দিগিতে আসার তৌফিক দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যে আমি আমার আয়াত থেকে, আমি আমার ইবাদত বন্দিগি থেকে একটা দলকে দূরে রাখবো, একটা দলকে বিতাড়িত করে রাখবো। আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা অন্যায়ভাবে জমিনে অহংকার করে। ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, ওরা যদি সমস্ত নিদর্শন যদি দেখে, চোখে আঙ্গুল দিয়েও যদি তাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়, লা ইউমিনু বিহা, তারপরও তাদের ঈমানটা পরিপূর্ণ হবে না।
ওয়া ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, ওরা যখন হকের পথ দেখবে লা ইয়াত্তাখিযুহু সাবিলা, হককে তারা মেনে নিতে পারবে না। ওয়া ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা, বিপরীত দিকে যখন তারা ভ্রষ্টতার পথ দেখবে, যখন তারা জাহান্নামের পথ দেখবে, যখন তারা ইসলাম বিবর্জিত পথ দেখবে, ইয়াত্তাখিযুহু সাবিলা, সেই পথটাকে তারা পথ হিসেবে গ্রহণ করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং যারা আমরা ইবাদতের সুযোগ পাই না, ইবাদতের মজা পাই না, আমরা ইবাদতে অগ্রগামী হতে পারি না, আমাদের একটু মুহাসাবা করা উচিত, আত্মপর্যালোচনা করা উচিত যে আমার ভিতরে এই অহংকারের গুণটা কাজ করে কিনা, অহংকারের স্বভাব আমার মাঝে রয়েছে কিনা। এই স্বভাবের কারণেই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পিছিয়ে রাখছেন, আমি ইবাদত বন্দেগীতে এগিয়ে আসতে পারতেছি না। এই ধরনের মুহাসাবা, আত্মপর্যালোচনা আমাদের সকলের করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের অন্তরকে নিয়ে আত্মপর্যালোচনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে একজন অহংকারী, সে যতই পাওয়ারফুল হোক না কেন, সে দুনিয়াতে হয়তো বুক ফুলিয়ে চলে, তার পাশে সর্বদাই আপনারা দেখবেন যে ধনী, তার কথাবার্তা শোনার লোকের অভাব হয় না। সে একটা আদেশ করলে অসংখ্য ব্যক্তি তার সামনে এসে উপস্থিত হবে, তার সামনে চতুর্পাশে সবসময় মানুষ থাকবে। একজন ক্ষমতাশীল, তার পাশেও দেখবেন মানুষের অভাব হবে না, ক্ষমতা যতক্ষণ পর্যন্ত আছে। তো একজন অহংকারী, সে দুনিয়াতে যতই ভালো থাক না কেন, যতই অহংকার করে চলুক না কেন, যতই বুক ফুলিয়ে চলুক না কেন, কিয়ামতের দিন কিন্তু চিত্র পাল্টিয়ে যাবে। কিয়ামতের দিন কিন্তু অহংকারীর বিশেষ এক শাস্তি হবে, যার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে দিচ্ছেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালা যুররি ফি সূরাতির রিজাল, যে একজন অহংকারীকে, যারা অহংকার করে তাদেরকে পরকালে হাসর করা হবে আমসালা যুররি মিসলা আলা সূরাতির রিজাল, ওদের আকৃতি হবে মানব আকৃতি, কিন্তু ওদের মুখের সর্বোচ্চ সাইজ হবে, ওদের বডির সাইজ হবে পিঁপড়ার মতো। মানব আকৃতিতে থাকবে কিন্তু তাদের সাইজ হবে পিঁপড়ার মতো। ইয়াগশাহুমুয-যুল্লু মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে তাদেরকে লাঞ্ছনা বাঞ্ছনা অপমানের কাজ করবে, যে দুনিয়াতে তারা কত বড় ছিল, দুনিয়াতে তার একটা কথা শোনার কত লোক ছিল, তার দুনিয়াতে কত জন উঠা বসা করেছে, কত একটা ভালো অবস্থা তার ছিল, আর পরকালে এসে সবাই স্বাভাবিক পর্যায়ে আছে, আর তাকে হাসর হতে হলো একটা পিঁপড়ার আকৃতিতে। ইউসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নামা ইউসাম্মা বুলাস, তাদেরকে জাহান্নামের এক বিশেষ পিঞ্জিরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করবেন, যে পিঞ্জিরার নাম হচ্ছে বুলাস। তালুহুম নারুল আনিয়ার, আগুন তো থাকবেই, আল্লাহ আগুনের লেলিহার শিখার উপরে আগুন দিয়ে আল্লাহ তাদেরকে জ্বালিয়ে দিবেন, আল্লাহ তাদেরকে পুরাবেন। তাদের একমাত্র অপরাধ হচ্ছে তারা অহংকার করেছিল। ওয়ায়ুসকাউনা মিন তিনাতিল খাবাল উসারাতু আহলিন নার, শুধু এর মাঝে সীমাবদ্ধ নয়, তারা যখন পানির জন্য চিৎকার করবে, তারা যখন পানির জন্য কান্নাকাটি করবে, এই গরম যখন তারা সহ্য করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পানি পান করাবেন, কিন্তু সেই পানিটা হচ্ছে তিনাতুল খাবাল উসারাতু আহলিন নার, জাহান্নামবাসীদের যত রক্তপুঁজ রয়েছে তার শরীর গলে টলে যেই একটা তরল পদার্থ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অহংকারের অপরাধের কারণে সেই গলিত সেই পদার্থকে, সেই গলিত রক্তপুঁজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিবেন যে এটা খা। দুনিয়াতে তো অনেক বড় ছিল, এখন পরকালে এটা খা। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, অহংকারকে রিদাউল্লাহ বলা হয়। অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাইতে বড় কোনো কিছু নাই। আপনি যতই বড় হন না কেন, আপনার অস্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই হয়েছে, আপনার অস্তিত্ব এক ফোঁটা পানি থেকেই হয়েছে। এই জন্য কখনো অহংকার করবেন না। অহংকার নামক এই নিকৃষ্ট গুণ যেন আপনার মাঝে বাসা না বাঁধে, এই চিন্তা সবসময় মাথায় রাখবেন। এই পরিকল্পনা, এই ধ্যান ধারণা সবসময় আপনাকে মাথায় রাখতে হবে। আমার দ্বারা ছোট্ট কোনো অহংকারকে প্রকাশ পেয়ে গেল কিনা সবসময় সচেতন থাকতে হবে। আমরা যদি নিজেদেরকে অহংকার থেকে বাঁচিয়ে রাখতে পারি, অহংকার থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা কামনা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজের তৌফিক দিবেন, আমরা ভালো কাজে আরও বেশি অগ্রগামী হতে পারবো, নিজেদেরকে সফলদের কাতারে অন্তর্ভুক্ত হিসেবে মনে করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সফল হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপর যে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে অহংকার থেকে মুক্ত থাকার উপায়। কি কি কাজ করলে, কি গুণাগুণে আপনি গুণান্বিত হলে নিজেকে অহংকার থেকে মুক্ত রাখতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যাপারেও আমাদেরকে স্পষ্ট দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। তিনি সর্বপ্রথম যে কথাটি বলেছেন সেটি হচ্ছে, অহংকারের প্রথম চিকিৎসা হচ্ছে নিজেকে সব সময় ছোট মনে করা। নিজের মাথায় সব সময় এই চিন্তা ধারণা ঢুকিয়ে নেওয়া যে আমি ছোট, আমার চাইতে সবাই বড়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
যে লা ইয়াহকিরান্না আহাদুন আহাদান ফাইন্না সগীরাল মুসলিমিনা ইনদাল্লাহি কাবীর, যে কেউ যেন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, কেননা মানব দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে সবচেয়ে নিম্ন শ্রেণীর ব্যক্তিও কাবীরুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে হয়তো বড় মর্যাদার অন্তর্ভুক্ত। সুতরাং যাকে আপনি মূর্খ হওয়ার কারণে যার উপর আপনি নিজেকে বড় মনে করছেন, যে হয়তো সম্পদশালী নয় এজন্য আপনি তার উপর নিজেকে বিশাল বড় কিছু মনে করছেন, যে হয়তো ক্ষমতা নাই আপনি ক্ষমতার কারণে যাকে বড় কিছু মনে করতেছেন, আপনার মাথায় এটাও রাখতে হবে যে সে আল্লাহর সন্তুষ্টিজনক কাজ করে সে জান্নাতে চলে যেতে পারে, আর আপনি আপনার এই অহংকার করার কারণে আপনি হয়তো আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হতে পারেন। এই জন্য কখনো নিজেকে বড় মনে করা যায় না, সব সময় নিজেকে ছোট মনে করতে হবে। আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ, তিনি একজন প্রখ্যাত আলেম ছিলেন। একবার তিনি ইরাকে গেলেন। ইরাকে যাওয়ার পর ওখানে শুনলেন সেখানে একজন বড় আলেম রয়েছেন, দরবেশ রয়েছেন, সকল মানুষ তার কাছে যায়, তার কাছে দোয়া নেয়। তো তিনি ভাবলেন তিনিও তার কাছে যাবেন, অথচ তিনি সেই জামানার সবচেয়ে বড় একজন পণ্ডিত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ। তো তিনি ওনার কাছে গেলেন, যাওয়ার পরে ওনাকে সালাম দিলেন। তো দরবেশ ব্যক্তির মাঝে কী কাজ করেছেন সালামের উত্তরটা ঠিক মতো দেননি, একেবারে অবমূল্যায়ন করেছেন, অবহেলা করেছেন। তো আব্দুল্লাহ বিন মুবারক তিনি তো নিজেও একজন আলেম, তিনি এটাকে স্বাভাবিক হিসাবে নিয়েছেন, আচ্ছা ঠিক আছে। তিনি আর কোনো কথা না বাড়িয়ে নিজেকে পুরো অ্যাড্রেস করতে জান নাই যে আমি অমুক, তুমি কেন এরকম করলে, এরকম কিছু না বলে তিনি চলে আসতে লাগলেন। ইতিমধ্যে ওই আলেমকে আবার আরেকজন জানালেন যে আপনি কী কাজ করলেন, আপনি যাকে ফিরিয়ে দিলেন আপনি কি জানেন সে কে সে? তিনি হচ্ছেন এই যুগের সবচেয়ে বড় বিদ্বান আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ। সাথে সাথে উনি বুঝতে পারলেন তার ভুল হয়ে গিয়েছে, এই কাজটা তিনি ঠিক করেননি। তিনি সাথে সাথে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার আসলে ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি আসলে লজ্জিত, আমার এই অপরাধের কারণে আমি লজ্জিত, আমাকে এমন একটা কিছু বলেন যেই কাজটা করলে আমি নিজেকে এরকম বড় মনে করা থেকে বাঁচিয়ে রাখতে পারবো, আমি নিজেকে সবসময় ছোট মনে করবো। তখন আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সমাধান দিলেন। তিনি বললেন যে ইযা খারাজতা মিন মানজিলিকা ফালা ইয়াকা নাযরুকা আলা আহাদিন ইল্লা রাআইতাহু আন্নাহু খায়রুম মিনকা, যে যখনই তুমি বাড়ি থেকে বের হবে যখন যার উপরে দৃষ্টি পড়ুক, সেটা রাস্তার মেথর হোক, একজন রিক্সা চালক হোক, একজন সবজি বিক্রেতা হোক, একজন নিম্ন পেশার ব্যক্তি হোক, একজন রাস্তার একজন পাগল হোক না কেন, যখনই তোমার নজর পড়বে তুমি মাথায় খালি এই চিন্তা মনে করবা আন্নাহু খায়রুম মিনকা, ওই ব্যক্তি তোমার চাইতে ভালো। যে এই চিন্তা যদি মাথায় ঢুকায় নিতে পারো, আর কোনো দিন অহংকারের এই নোংরা গুণটি তোমার মাঝে স্থান করে নেবে না। এবং এটাই আসলে সবচেয়ে কার্যকরী পন্থা নিজেকে অহংকার থেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেকে সবসময় ছোট মনে করা। এখন প্রশ্ন জাগতে পারে বা আপনাদের জিজ্ঞাসা জাগতে পারে যে অহংকারী কিভাবে নিজেকে ছোট মনে করবে? কারণ অহংকার, যার সম্পদ আছে সে কি একটু নিজেকে বড় মনে করবে না? যার পাওয়ার আছে সে কি একটু মাতবুরি করবে না? স্বামীকে স্ত্রীর উপর একটু ক্ষমতা খাটাবে না? অহংকারকে একটু করবে না? এই ধরনের তো স্বাভাবিক খুবই। এটার সমাধানও ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তিনি খুব চমৎকার পয়েন্টে দিয়েছেন যে দেখো, যখন তুমি রাস্তায় বের হবা, রাস্তায় বের হওয়ার পরে তুমি দেখবা যে তোমার চাইতে ছোট বয়সের কেউ, তাহলে তোমার মাথায় যেন এই ধরনের চিন্তা কাজ করে, যেহেতু ও ছোট, ও পাপ করেছে কম, ওর বয়স কম, ও পাপ করেছে কম, আমি যেহেতু বয়সে বেশি, একদিন বেশিও যদি হই তাহলে ওর চাইতে আমি বেশি পাপ করেছি, সুতরাং সে আমার চাইতে ভালো। যখন রাস্তায় বের হয়ে দেখবেন আপনার চাইতে বড় কেউ, বয়োজ্যেষ্ঠ কেউ আপনার, তাহলে তখন এটা বয়োবৃদ্ধ যে আপনি মনে করবেন ওনার বয়স যেহেতু বেশি তাহলে উনি হয়তো বেশি ভালো কাজ করেছেন, আমার বয়স যেহেতু কম আমি হয়তো অতটা বেশি ভালো কাজ করতে পারিনি, সুতরাং তিনিই আমার চাইতে বড়। আপনি যখন রাস্তায় বের হয়ে কোনো গরিব অসহায়কে দেখবেন, তখন মাথায় এই চিন্তা কাজ করা উচিত সে গরিব, তার অর্থ সম্পদ কম, আল্লাহর দরবারে হিসাবও কম, আমি ধনী, আমার অর্থ সম্পদ বেশি, আল্লাহর দরবারে আমাকে জবাবদিহিতাও বেশি দিতে হবে, সুতরাং গরিবই আমার চাইতে ভালো। আপনি যখন রাস্তায় বের হয়ে কোনো ধনী ব্যক্তিকে দেখবেন, তখন এই চিন্তা আপনার মাথায় কাজ করবে যে সে ধনী ব্যক্তি, সে আল্লাহর রাস্তায় সাদাকা করে, খরচপাতি করে, নামাজ পড়ার পাশাপাশি এই কাজগুলো করে, আমি গরিব হওয়ার কারণে সে কাজগুলো করতে পারি না, সুতরাং ওই ধনী ব্যক্তি আমার চাইতে ভালো। একজন শিক্ষিত ব্যক্তি যখন রাস্তায় বের হবেন, যখন অশিক্ষিত কাউকে দেখবেন, মূর্খ কাউকে দেখবেন, তখন এই চিন্তা কাজ করা উচিত যে সে তো মূর্খ, সে তো জানে না জেনে ভুল করে, আমি তো জানি, আমি শিক্ষিত, তো আমি জেনে ভুল করলে আমার ভুলের মাত্রা হবে বেশি, আমাকে আল্লাহ তাআলা আরও মারাত্মক কঠিনভাবে পাকড়াও করবেন, সুতরাং ওই মূর্খই ভালো আমার চাইতে। যখন শিক্ষিত ব্যক্তিকে দেখবেন, তখন উল্টা চিন্তা কাজ করা উচিত, সে শিক্ষিত, সে আল্লাহকে বেশি জানে, সে আল্লাহকে বেশি ভয় করতে পারে, আমি তো মূর্খ অসহায়, আমি তো কিছুই জানি না, অশিক্ষিত, সুতরাং আমি খুব কমই আল্লাহকে ভয় করতে পারবো, খুব কমই আমার দিনের ব্যাপারে জানাশোনা রয়েছে, সুতরাং ওই শিক্ষিত ব্যক্তি আমার চাইতে ভালো।
ঠিক তেমনিভাবে একজন সাধারণ ব্যক্তি যখন ক্ষমতাশীল ব্যক্তিকে দেখবে তখন তার মাথায় এই চিন্তা কাজ করতে হবে সে ক্ষমতার ক্ষমতা ব্যবহার করে সে হয়তো ভালো কাজগুলো করছে, জনগণের কল্যাণে কাজ করছে, আমার ক্ষমতা নাই, আমি চাইলেও সেই কাজ করতে পারি না, সুতরাং ওই ক্ষমতাশীল ব্যক্তি আমার চাইতে ভালো। একজন ক্ষমতাশীল ব্যক্তি যখন রাস্তায় বের হয়ে কোনো সাধারণ পাবলিককে দেখবেন তখন তার মাথায় এই কাজ করতে হবে যে সাধারণ পাবলিক, তার কোনো ক্ষমতা নাই, আল্লাহর কাছে কোনো জবাবদিহিতাও নাই, আল্লাহর কাছে কিয়ামতে যে সবার আগে ক্ষমতার জবাবদিহি নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো তার কোনো জবাবদিহিতার বিষয় নাই, কিন্তু আমি ক্ষমতাশীল, আমাকে তো জবাবদিহি দিতে হবে, সুতরাং যার ক্ষমতা নাই, তার কোনো টেনশনও নাই, তার কোনো জবাবদিহিতা নাই, সে আমার চাইতে ভালো। তো এভাবে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন যখনই কেউ রাস্তায় বের হবে, যখনই তার মনে হবে তাকে নিজেকে একটু বড় মনে হচ্ছে, সাথে সাথে যেন সে এরকম উল্টা চিন্তাটা করে, এই উল্টা চিন্তা করলেই দেখা যাবে তার ভিতর থেকে অহংকারের গুণটা দূরীভূত হয়ে যাবে। মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ তিনি একজন প্রখ্যাত আলেম ছিলেন। তো ওনার মাঝে একটা ভালো লাগা কাজ করতো। ভালো লাগাটা হচ্ছে যে তিনি একজন আলেম, আল্লাহর ইবাদত বন্দিগি বেশি করেন, ইবাদতের যে অহংকার এটা ওনার মনে হতো যে ওনার মাঝে এটা কাজ করে। তো মাঝে মাঝে তিনি নিজের মনের সাথে এভাবে কথা বলতেন যে মালিক বিন দিনার তুমি অনেক বড় কিছু হয়ে গেছো, তুমি আল্লাহর ইবাদত করো অনেক বেশি। আবার নিজেকে তিরস্কার করতে যে তুমি আসলে কিছুই না, হৃদয়কে অন্তরকে মানে ডেকে বলতে যে তুমি মিথ্যা বলছিস, তুই আসলে কিছুই না। তো এভাবে মালিক বিন দিনার তিনি একদিন রাস্তায় চলছিলেন, রাস্তায় চলার মুহূর্তে দুইজন মহিলা পরস্পর সাথে আলাপ করতেছে। তো একজন মহিলা তিনি মালিক বিন দিনার সাথে আরেকজন মহিলাকে পরিচয় করে দিচ্ছেন যে দেখো তুমি যদি কোনো লৌকিকতা প্রদর্শনকারী ব্যক্তিকে যদি দেখতে চাও তাহলে মালিক বিন দিনারকে দেখো। এটা শোনার সাথে সাথে মালিক বিন দিনার তার প্রতিক্রিয়াটা কি হলো, তিনি সাথে সাথে নিজের ভুল বুঝতে পারলেন। যদিও অহংকার তার মাঝে ছিল না, কিন্তু কতটা সতর্ক তিনি ছিলেন, সাথে সাথে তিনি নিজেকে তিরস্কার করলেন যে আসলে তুই তো কিছুই হোস নাই, তো কিছুই না, আল্লাহর নাদান এক বান্দা। এবং তিনি লোকদের মাঝে ঘোষণা দিলেন যে আজ থেকে কেউ যদি সমাজে কোনো কোনো লৌকিকতা প্রদর্শনকারী ব্যক্তিকে দেখতে চায় তাহলে যেন মালিক বিন দিনারের দিকে দেখে। নিজেকে মানুষের মাঝে এভাবে পরিচয় করে দিচ্ছেন যে আমি হচ্ছে লৌকিকতা প্রদর্শনকারী ব্যক্তি, কেউ যদি কোনো ব্যক্তিকে এরকম দেখতে যাও যে লোক দেখানো কাজ করে আমার দিকে তাকাও। এভাবে করেও তারা নিজেদেরকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেদের অন্তরকে অহংকার থেকে মুক্ত রাখার চেষ্টা করতেন, কারণ তারা জানতেন যে অহংকার এমন এক ব্যাধি যে ব্যাধি অন্তরে জায়গা করে নিলে সুস্থতার সম্ভাবনা, বেঁচে আসার সম্ভাবনা খুবই কম। তো এটা হচ্ছে প্রথম পদ্ধতি, নিজেকে সব সময় ছোট মনে করা, কখনো নিজেকে বড় না মনে করা। দ্বিতীয়ত অহংকারের চিকিৎসা, দ্বিতীয় যেটা নিজের অস্তিত্বকে মনে রাখা, সে কোথায়, সে কে, কোথা থেকে এসেছে, তার অস্তিত্ব কিভাবে হলো এবং পরকালে এবং তার সর্বশেষ পরিণতি কী হবে, এই চিন্তাও যদি কারো মাথায় সবসময় কাজ করে সেও অহংকার থেকে মুক্ত থাকতে পারবে। মুতারিফ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার কাবা চত্বরে তিনি তাওয়াফ করছিলেন। তো সে সময় মক্কার গভর্নর ছিলেন মুহাল্লাব। তো সেই মুহাল্লাব তিনি কাবা চত্বরে আসছেন। তো মুতারিফ ইবনে আব্দুল্লাহ দেখলেন মুহাল্লাবের পায়ের কাপড় টাকনুর নিচে আছে। তো তিনি সাথে সাথে বলে দিলেন যে সালাতুল্লাহ কাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরুহুম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম। তো তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তার ভিতরে একটা হচ্ছে আল মুজবিলু, যে টাকনুর নিচে কাপড় পরিধান করে। আর একটা হাদিস মান জাররা সাওবাহু খিয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, যে অহংকার করে আপনার যে টাকনুর নিচে কাপড় পরিধান করবে যে সে ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। তো এটা শোনার পরে মক্কার গভর্নর, অনেক পাওয়ার ক্ষমতাশীল ব্যক্তি, সাথে সাথে তিনি মুতারিফ ইবনে আব্দুল্লাহকে বললেন আতা আরিফুনি, তুমি কি আমাকে চিনো? এবং অহংকারীদের ভাষা এরকমই হয়, তুই কি আমাকে চিনিস, আমি কে, আমার সামনে এভাবে কথা বলতেছিস? মুতারিফ ইবনে আব্দুল্লাহ তিনি বললেন যে না, আমি অবশ্যই আপনাকে চিনি, আপনার পরিচয় আমি জানি, আপনি আপনার পরিচয় নেবেন? বলে কি? তখন মুতারিফ ইবনে আব্দুল্লাহ তিনি পরিচয় দিচ্ছেন যে আপনার পরিচয় শুনেন, আপনার পরিচয় হচ্ছে আউয়ালুকা নুতফাতুন মাদিরা, আপনার পরিচয় হচ্ছে আপনার সূচনাটা ছিল এক ফোঁটা নগণ্য বীর্য, ওয়া আখিরুকা জিফাতুন কাদিরা, আর আপনার সর্বশেষ হবে পচা গলা এক দেহ নিয়ে, ওয়ামা বাইনা যালিকা তাহমিলু আল কাদিরা, আর এর মধ্যখানে দুনিয়াতে আপনি যতদিন ছিলেন বা যতদিন থাকবেন ততদিন আপনার পেটে আপনি নোংরা বহন করে বেড়ান। যখন এভাবে তিনি পরিচয় দিলেন সাথে সাথে মুহাল্লাব চুপসে গেলেন। নিজের অস্তিত্বের কথা তিনি স্মরণ করলেন যে আসলেই তো সত্য, আমি তো আসলে এরকমই,
আহনাব বিন কাইস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আজাবান লিবনি আদম, আমার খুব আশ্চর্য হয় বনু আদম দিককে দেখে, কাইফা ইয়াতাকাব্বার, কিভাবে সে অহংকার করতে পারে, ওয়াকাদ খারাজা মিন মাখরাজিল বাউলি মাররাতাইন, অথচ সে দুনিয়াতে যে তার অস্তিত্ব হয়েছে, অস্তিত্ব হওয়ার জন্য প্রস্রাবের রাস্তা দিয়ে তাকে দুইবার আসতে হয়েছে। একবার বীর্য আকারে বের হয়েছে, আর একবার মায়ের জায়গা, ওই জায়গা দিয়ে সে তাকে দুনিয়াতে আসতে হয়েছে। তো যার সৃষ্টির উৎপত্তি হয়েছে, যার অস্তিত্ব হয়েছে এরকম নোংরা এই পদ্ধতিতে, সে কিভাবে নিজেকে অহংকার করে, সে নিজেকে কিভাবে সে জাহির করতে চায়। সুতরাং প্রিয় ভাইরা আমার, নিজের অস্তিত্বকে সবসময় মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যে এমন একটা সময়কে অতিবাহিত হয়নি যে সময় মানুষ পরিচয় দেওয়ার মতো কিছুই ছিল না, কিছুই ছিল না। এক ফোঁটা পানি তার সর্বোচ্চ পরিচয়, ওখান থেকে তো মানুষ সৃষ্টি হয়েছে। তো এই এক ফোঁটা পানি থেকে সৃষ্টি হওয়া মানুষ অহংকার করে কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে অহংকারের গুণ থেকে, অহংকারের এই বৈশিষ্ট্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিরত রাখুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আর একটা সমাধান রয়েছে অহংকারের, সেটি হচ্ছে আগে ভাগে সালাম দেওয়ার করা, নিজেকে অভ্যস্ত করা। আগে ভাগে সালাম দেওয়া সব সময়। আপনি যাকেই দেখবেন, আপনি যখন বাড়িতে ঢুকবেন আপনার স্ত্রীকে সালাম দিবেন, আগে আপনার মা বাবাকে সালাম দিবেন। আপনি শিক্ষক, আপনি যখন ক্লাসে ঢুকছেন আপনি আগে সালাম দেন। আপনি অফিসের বস, আপনি যখন ঢুকবেন আপনি আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। আপনি কামনা করবেন না সবাই আপনাকে স্যালুট মারবে, আপনি আগে সালাম দিন তাকে। আপনি নেতা, আপনি যে সালাম দেন, আপনি ধনী, আপনি একটু গরিব ব্যক্তিকে সবার আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। এই আগে সালাম দেওয়ার প্রচলন যদি করিয়ে নিতে পারেন, নিজেকে যদি অভ্যস্ত করে নিতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার মাঝ থেকে অহংকারের গুণ চলে যাবে। কারণ অহংকারী কখনো সে আগে সালাম দিতে পারে না, ওর মাথায় কাজ করেন ওর যে আমাকে আগে সালাম দিতে হবে। এবং বলা হয়ে থাকে, আল বাদিউ বিস সালামি বারিউ মিনাল কিবর, যে আগে ভাগে সালাম দিতে পারে সে অহংকার থেকে মুক্ত। এজন্য প্রিয় উপস্থিতি, আমি সর্বশেষ যে আহ্বানটি আপনাদেরকে জানাবো, যে অহংকার এটি আত্মঘাতী রোগ। এই গুণ তিলে তিলে আপনাকে নষ্ট করে দিবে, আপনার ভিতরটাকে ধ্বংস করে দিবে, আপনাকে জাহান্নাম এর প্রতীক বানিয়ে দিবে, জান্নাত থেকে বঞ্চিত করবে। এজন্য অহংকার থেকে বেঁচে থাকার জন্য নিজেকে সবসময় ছোট মনে করুন, নিজের অস্তিত্বকে সবসময় মনে রাখুন, আগে ভাগে সালাম দেওয়ার প্রচলন করুন, নিজেকে অভ্যস্ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যাবতীয় ভালো গুণে গুণান্বিত হওয়ার এবং যাবতীয় খারাপ গুণ থেকে বিরত থাকার তৌফিক প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে উসুলুল খাতায়া কুল্লিহা সালাসা, যে দুনিয়াতে যত ভুল হয়, যত পাপাচার হয়, সমস্ত কিছু মূল হচ্ছে তিনটা। এক নাম্বার আল কিবর হুয়াল্লাযী সারা ইবলিসা ইলা মা সারা, অহংকার। এক নাম্বার অহংকার, যে অহংকারের কারণে ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। দুই নাম্বার আল হিরস, লোভ, ওহুয়াল্লাযী আখরাজা আদম মিনাল জান্নাহ, যে লোভের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছেন। ওয়াসালিসু আল হাসাদ, তৃতীয়ত হচ্ছে হিংসা, ওহুয়াল্লাযী জাররাবনা আদম আলা আখি, যে হিংসার কারণে বনু আদম কাবিল তিনি তার ভাই হাবিলকে হত্যা করেছেন। এই তিনটা পাপকে বলা হয় উসুলুল খাতায়া, সমস্ত পাপের মূল। একটি হচ্ছে অহংকার, দ্বিতীয়টি হচ্ছে লোভ, তৃতীয়টি হচ্ছে হিংসা। সুতরাং আমাদেরকে এই ধরনের বড় বড় যে অন্যায়গুলো রয়েছে, বড় বড় যে পাপ রয়েছে, যেগুলো নিজের অজান্তেই আমাদের মারাত্মক ক্ষতি করে ফেলে, এগুলো থেকে আমাদের সতর্ক থাকা উচিত, এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ক্লিয়ারলি বলে দিচ্ছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমার আপনার এত আয়োজন, এত প্রচেষ্টা, এত প্রতিযোগিতা, এত সাজসজ্জার মানে কি, যদি আপনার আমার মাঝে এই অহংকার নামক এই গুণটা থাকার কারণে আমি আপনি যদি জান্নাত থেকে বঞ্চিত হই, আমি যদি জাহান্নামের প্রতীক হয়ে যাই। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করছেন, মান তাওয়াদা লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ, কেউ যদি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য নিজেকে নমনীয় করে, নিজেকে নিচুতে রাখে, নিজেকে সব সময় নিচু ভাবে, ছোট ভাবে, ইল্লা রাফাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ফলাফল স্বরূপ, তার এই নমনীয়তা, তার এই কোমলতা, তার এই নিচুকে মনে করার ফলস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লা রাফাহুল্লাহ, আল্লাহ তাকে সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করবেন।
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুনিয়াতে যদি সে নাও হতে পারে, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাউকেই যদি নমনীয়তার গুণে আমরা গুণান্বিত হতে পারি, আমাদেরকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হওয়ার যে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিলেন, কখনোই আল্লাহ তাআলা সেটা ভঙ্গ করবেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার অঙ্গীকার ভঙ্গ করেন না। এই জন্য প্রিয় ভাইরা আমার, সব সময় আমাদের নিজেদের অস্তিত্ব মনে রেখে নিজের অতীত, নিজের বর্তমান, নিজের ভবিষ্যৎ কী হবে সবগুলো মাথায় রেখে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে। নিজের আমল, নিজের আখলাক, নিজের চাল চলন, নিজের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু নিয়ে, নিজের অন্তর, নিজের দেহ সব কিছু নিয়ে আমাদের আত্মপর্যালোচনা করা উচিত। মাঝে মাঝে নিজের হৃদয়ের সাথে বিশেষ করে মাঝে মাঝে কথা বলা উচিত। হৃদয়ের রোগগুলো যেগুলো রয়েছে সেগুলো যাচাই বাছাই করা উচিত, সেগুলো চিকিৎসা করা উচিত। এই রোগের চিকিৎসা, অন্তরের রোগের যিনি চিকিৎসা করেন তার কাছে যাওয়া উচিত, আলেম উলামাদের সোহবতে যাওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে তার মকবুল বান্দাদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই জুমার দিনে এই ছাদের নিচে যেভাবে একত্রিত করেছেন, আমাদেরকে জান্নাতে সেভাবে একত্রিত হওয়ার সুযোগ দান করুন, আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লিমুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আল্লাহ, আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা অসুস্থ, তুমি তাদের পরিপূর্ণ শেফায়ে কামিলা আজলা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে অনেকেই আত্মীয় স্বজন রয়েছেন যারা এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, আল্লাহ তুমি তাদের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরো হিসেবে গ্রহণ করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ তুমি তাদের ঋণ পরিশোধের সুব্যবস্থা করে দাও। যারা বেকার রয়েছে, আল্লাহ তুমি তাদের বেকারত্ব দূর করার সুব্যবস্থা করে দাও। আল্লাহ, আমাদের যারা নেতা রয়েছেন, আমাদের যারা শাসনকর্তা রয়েছেন, তারা যেন জনকল্যাণমুখী হক, জনগণের কাজ করেন, জনগণের প্রতি জুলুম নির্যাতন না করেন, তাদের অন্তরটাকে তুমি সেদিকে ঘুরিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করো, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার সৌভাগ্য অর্জন তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে জাহান্নাম তুমি রক্ষা করো, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফরাতা ওয়াল ফাজরাতা ওয়াল ইয়াহুদা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা আকফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফadlika আম্মান সিওয়াক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।